ফারুক বলে, হুজুর এখন বলেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, লাইলাতুল মিরাজে আল্লাহ যখন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, প্রথম দিলেন ফজর। ফজর 2 রাকাত দেওয়ার পরে নবী বললেন, আল্লাহ এই 2 রাকাত ফজর আপনি আমাকে দিলেন, এই ফজরের গুরুত্ব কি একটু বলেন। আল্লাহ বলতেছেন, হাবিব এই ফজরের গুরুত্ব হলো আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর পরে যখন আপনাকে ওসিলা করে তওবা কবুল হয়, এই তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে। আদম নবীর ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আমি সেই দিন থেকে নামাজ 2 রাকাত যত্ন করে রাইখা দিয়েছি। আজকে উম্মতের জন্য আপনাকে ফজরের ফরজ হিসাবে 2 রাকাত দিয়ে দিলাম। আপনার উম্মতের ফজরের ফরজ 2 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ এত খুশি হব, আদম নবীর সমপরিমাণ সওয়াব তাদের আমলে দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। তাহলে ফজরের ফরজ 2 রাকাত জামাতের সঙ্গে যদি আপনারা আদায় করেন, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা বলেন তো ফজর ধরবেন না বাদ দিবেন? সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ যোহরের 4 রাকাত ফরজ নামাজ আপনি আমাকে দিলেন, এই নামাজ সম্পর্কে একটু বলেন। আল্লাহ বলে, হাবিব ফজরের 2 রাকাত নামাজ হলো আপনার আদি পিতা, আর যোহরের 4 রাকাত নামাজ হলো আপনার জাতির পিতা। আমাদের আদি পিতার নাম কি? আদম। জোরে কর, নাম কি? জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। চড়কের উপরে বসে রাখছে, চড়ক চড়ক টানতেছে রশি ধরে, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে। পরিস্থিতিটা কেমন হবে একটু চিন্তা করেন তো, চিন্তা করেন। চড়কের চড়ক বোঝেন না, ঢুলানির মতন উচ্ছেদ তুলে ওখানে ইব্রাহিম নবীকে বসে রাখছে, আর ওই চড়কের রশি টানতেছে তার বাবা, আর নিচে আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইছে। ফেরেশতা জিবরাইল সালাম দিয়ে বলে, ওগো আল্লাহ নবী ইব্রাহিম কাঁদেন কেন? আগুনে পোড়ার ভয় কি আপনি কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল ওই আগুনে পোড়ার কথা আমি একটা বার আমার কলিজার মধ্যে আনি নাই, কারণ আমার ঈমান বলতেছে আগুনের মালিক যিনি, আমার মালিকও তিনি। জোরে খান সুবহানাল্লাহ। নমরুদ যতই আগুনের চুলা জ্বালাক, নমরুদ পোড়াতে পারবে না, পোড়ানোর মালিক আমার আল্লাহ। জোরে খান, কথা ঠিক কিনা? জিবরাইল বলতেছে, এই বিশ্বাস যদি থাকে তাহলে কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো দুনিয়াতে কোনো সন্তান যখন বিপদে পড়ে তার বাবা মা তাকে সাহায্য করে। জোরে গান করে কি করে না? দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে বাপ মা দৌড়ে যায়, কিন্তু আমি এমন একটা হতভাগ্য সন্তান যে আমার বাবা আলহামদুলিল্লাহ টাকনুর নিচে, নাউজুবিল্লাহ, যেরকম টাকনুর নিচে নাউজুবিল্লাহ, পুরুষ মানুষেরা টাকনুর নিচে পোশাক পরা কি জায়েজ না হারাম? আরো জোরে জোরসে বলুন। এবার জান তুমি একটু ওটো তো দেখি, ওটো ময়না, ওটো তো দেখি, তোলো না তোলো, আমি দেখি। এই দেখো, এই সব কটার কিন্তু একই মা। আল্লাহ রাসূল বলেছেন, টাকনুর তলে কোনো পুরুষ যদি পোশাক পরে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দিকে রহমতের নজর দেবে না। তাহলে পুরুষ মানুষেরা টাকনুর উপর না নিচে এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, বাবার দেখা দরকার। আচ্ছা বাবা, তুমি যেটা পরে যাচ্ছ বাড়িতে আসবে কখন? তোকে আব্বা আস্তে আস্তে সন্ধ্যা হবে। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা এই টাইট ফুল প্যান্ট পরে তুমি চলে যাচ্ছ, তোমার যদি পেশাব লাগে তুমি কেমনে করবা? পেশাব যদি তোমার লাগে তুমি কেমনে করবা? ছেলে বলতেছে, আব্বা এটা শুনবার চান। আর শোনা লাগবে না, আমি তোমার বাবা না। তো বলতেছে দাঁড়ায়া পেশাব করব। আপনারা বলেন তো, দাঁড়ায়া পেশাব করা এটা মানুষের চরিত্র না জানোয়ারের? দাঁড়ায় যারা পেশাব করে, পেশাব কমপ্লিট হয় না তো, পেশাব থাকতেই পেশাব টপ টপ করে পড়তে অত ধৈর্য আর নাই তো, বুঝছে না? তাড়াতাড়ি সেন্টার ঢুকেছে, সেন যখন টানছে ওই যে টপ টপ করে পড়তেছে, পড়ে ওই জায়গা ভিজে যাচ্ছে। ছোট বাচ্চা, 3 মাসের বাচ্চা যদি পেশাব করে করে কান্দা ওঠে, মা দৌড়ে এসে দেখে ছেলে পেশাব করছে, পেশাবের কাপড় ফেলে দিয়ে
একটা শুকনা কাপড় পেড়ে দেয় আর ভিজা কাপড় দেয় ওই ছেলের পিছনে মুছে দেয়, কারণ পেশাবের একটা কামড়ি আছে, পেশাবের একটা জীবাণু আছে, যেরকম আছে না নাই। তো 3 মাসের বাচ্চা পেশাব করলে মা পেশাবের কাপড় টান দিয়ে শুকনা কাপড় পিছনে পাইলা দিছে, কিন্তু 20 বছরের ছেলে পেশাব দিয়ে প্যান্টও ভিজাইছে। আপনার বলেন তো এটা কে টান দিবে? এ কথা কন না কেন, কে টান দিবে? টান দিবে ওই জায়গায় এর উষুম দিয়ে শুকা যাবে। পেশাব শুকে গেছে কিন্তু আর জীবাণু, তার ভিতরে জীবাণু জার্ম তৈরি হয়েছে। ওই জার্মটা সবসময় আপনি যে ওই নাপাক কাপড় আবার জার্ম দুর্গন্ধ, খালি হাত ধুয়ে করো না, ভালো করলে হবে না রে, সবই ধোয়া লাগবে। এখন এটা কি হয়েছে, জার্ম পয়দা হয়ে ওই পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকতেছে। খুব ছোট অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না, ওটাই ভিতর দিয়ে ঢুকে রগের যে গোড়া ওটা ধরছে, আস্তে আস্তে আগা মোটা গোড়া ছিল। বেটাকে বিয়ে করাবেন, বউ বা ডিউটি করবে, এটা ঠিক বাবা হিসাব আপনার দায়িত্ব নেই। এ কথা বল নাই, আজর খারাপ বাবা না, যেই বাবারা তার সন্তান দিকে লক্ষ্য করে না, এরাও খারাপ বাবা। আপনি জানেন আপনার ছেলে নামাজ না পড়ার কারণে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, আপনি কি মনে করছেন যে আপনার ছেলে নামাজ পড়ে না আর আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন? এতই সোজা। আল্লাহ কোরআনে বলেছেন, কুম আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জাতির পিতা হযরত ইব্রাহিম বসে আছে চড়কে, আর বাবা জোর রশি ধরে মারছে টান, পড়ে যাচ্ছে ইব্রাহিম, মুখটা মুচকি মুচকি হাসতেছে। ধরে খান সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আগুন রে, আমার বিশ্বাস নিয়ে আমার ইব্রাহিম তোর মধ্যে পড়তেছে, আমি ঘোষণা করে দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবী যখন আগুনের বিছানাকে শান্তির বাগান দেখতে পায়, ওই জায়গায় ওই আগুনের চুলার মধ্যে এক নিয়তে শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই। আল্লাহ বলে, হাবিব ইব্রাহিম নবীর ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে ওই 4 রাকাত নামাজ আপনাকে জোহরের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজর পড়লে আদম নবীর সমান সওয়াব, যোহর পড়লে ইব্রাহিম নবীর সমান সওয়াব পাবো, বলেন হুজুর আসরের 4 রাকাত নামাজ পড়লে আমাদের কি হবে? রাসূল বলে, সাহাবীরা রে, তোমরা যেমন জানার ব্যাকুল, আমিও তেমন আল্লাহর কাছ থেকে ব্যাকুল হয়ে শুনেছি। শোনো রে আমার সাহাবীরা, শোনো। আল্লাহ বলেন, হাবিব আপনাকে যে কোরআন আমি দিয়েছি, এই কোরআন শরীফের মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে ওয়াজ করেছি, ওই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। আপনারা কি কোরআন শরীফ পড়েন? পড়েন। এই কোরআন শরীফের মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে, এই নবীর নাম কি? মূসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। ওই জায়গায় গেলে নেটওয়ার্ক ক্লিয়ার হয়। আল্লাহ রাসূল বলেন, মুসা নবী তুর পর্বতে গিয়ে যখন আল্লাহর সঙ্গে গল্প করার নেটওয়ার্ক ক্লিয়ার পায়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে, আমার আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তাদের নেটওয়ার্ক ক্লিয়ার করে দিবে। মুসা নবীর জন্য তুর পর্বত ছিল, আমাদের তুর পর্বত নাই। আমাদের মসজিদ আছে না নাই? দরকার আছে না নাই? দৈনিক কয়বার? তুর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছে, মুসা খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কোন পরে মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? যেই কইছে আপনার খবর। আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহর খবর যদি নিবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে? ইযহাব
ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি জানবার চাইলে ফেরাউনের কাছে যাও। তো মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন এটা ফেরাউনের কাছে কেন যাওয়া লাগবে? বলে ওখানে গেলেই তুমি বুঝতে পারবা আমি আল্লাহর খবর কি। আসরের 4 রাকাত নামাজ সম্পর্কে আমি বলতেছি, একটু খেয়াল করেন। মুসা নবী ফেরাউনের দরবারে যায়, দেখে ফেরাউন জিকির করতেছে। কি করতেছে? জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। এরা নাউযুবিল্লাহ কয় না। আচ্ছা শেষ করে দিব তো তাহলে হাঁ হুঁকারি কর না কেন? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? আজকে বাংলাদেশে এরকম ফেরাউন মার্কার লোক নাই? আমার চিনিস, আমার দল এখন ক্ষমতায়। কোনো ব্যক্তি যদি বলে আমার দল ক্ষমতায়, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়। কারণ কারো দল ক্ষমতায় না, ক্ষমতায় হলো আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক? তো এখন বলতেছে আনা রব্বুকুমুল আলা। আপনারা বলেন তো মুসা নবীর রাগ বেশি না কম? যে আল্লাহর সাথে আমি কথা বলি, যে আল্লাহকে আমি বিশ্বাস করছি, আর ই আল্লাহ। কারণ মুসা নবী কিন্তু এমন চর মারছে আজরাইলকে, চোখের মুনি উল্টে গেছে। আজরাইল চর মারছে, আজরাইলের চোখের মুনি উল্টে দেয় ফেরাউন কোনো খাওয়া আছে? মুসা নবী গেলে রাগে সেই রকম ফুলতেছে। আল্লাহ বলতেছেন, মুসা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত। রে মুসা, আমি তোমাকে ফেরাউনের কাছে যুদ্ধ করার জন্য পাঠাই নাই যে তুমি ফেরাউনকে চর লাথি মারবা, বরং তোমাকে পাঠাইছি ফেরাউনকে দাওয়াত দিয়া আমি আল্লাহর পজিশন ঠিক রাখতে। ধরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী রাগকে কন্ট্রোল করলেন। কন্ট্রোল করে বলতেছে, ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছ, হিকমত, তুমি যে আল্লাহর দাবি করতেছ, তুমি কি খাও? তো ফেরাউন কথা বলার আগে ফেরাউনের একটা চামচা আছে, ওর নাম হচ্ছে হামান। জোরে কোনার নাম কি? নেতা কথা কওয়া লাগে না তো, যত কথা কয় চামচারা। জোরে কর কথা ঠিক, নেতা কিন্তু বেশি কথা কয়। ফেরাউন চুপ করে আছে। মুসা নবী প্রশ্ন করছে, তুমি কি খাও? তো সাইড থেকে হামান বলতেছে, আমার আল্লাহ খায়। মাথায় নষ্ট, আমার আল্লাহ খায়। আসলে ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না। ফেরাউনকে খারাপ করেছে হামান মার্কা নেতা। জোরে কর কথা ঠিক করে। বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে কর সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। এই জন্য আল্লাহর এক নাম হলো রাজ্জাক। সুবহানাল্লাহ কর না কেন? মুসা নবী বলতেছে, যে আল্লাহ খায় সে আল্লাহর কি আছে? যে আল্লাহ খায়। কারণ খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়ে যায়, কারণ একটা হলো কিনা খাওয়া আর একটা হলো ফ্রি খাওয়া। আপনারা বলেন তো বর্তমান গোস্তের দাম বেশি না কম? তাহলে 500 টাকা কেজি গোস্ত কিনে এনে বউকে বলতেছেন আলু দিয়া পাক কর, আলু দিয়া পাক কর। এখন 5 কেজি আলু 1 কেজি গোস্ত দিয়া বউ তরকারি করে স্বামীর সামনে যখন দেয়, স্বামী বলতেছে আলুই বড় স্বাদ লাগতেছে, গোস্ত রাখ। 1 টুকরা বউ দিছে, থাক। বউ দেখতেছে 1 টুকরা গোস্ত, 8 গাছ ভাত খাচ্ছে, 8 গাছ ভাত খায় আর গোস্ত কামড় দিয়ে আবার খেয়ে দেয়। আর খায় আলুই স্বাদ রে, আলুই স্বাদ। পরের দিন পরের বাড়ির গেছে দাওয়াত খাবার, ওই জায়গায় 4 কেজি গোস্ত 1 কেজি আলু। গোস্ত হচ্ছে 4 কেজি, আলু হচ্ছে 1 কেজি। হঠাৎ একটা আলু আসছে, ওই তখন আলুটা তুলে বন প্লেটে থুয়ে দিচ্ছে। নিজের বাড়িতে 1 টুকরা দিয়ে 8 গাছ খায়, আর পরের বাড়িতে 1 গাছের মধ্যে 3 টুকরা ঢুকাই। প্রথমে 1 টুকরা খাচ্ছে, তখন ভাত খায়নি, পরে আবার ভাত খায়, আবার একটা ঢুকাছে। এখন চিন্তা করেন, আপনার খাওয়ার যে পেট আছে, এই পেটটা হলো 250 গ্রাম হজম করবেন। আপনার পেট কত হজম করবে? 250 গ্রাম হজম করবে, কিন্তু আপনি ঢুকাতেন 500 ঢুকানোর পরে পেটের কলকবজা বলতেছে আল্লাহ আমরা তো আর পারি না। আল্লাহ বলতেছে হরতাল কর। যেই কলকবজা হরতাল করছে, ওর পেটের গুলা পচে গেছে। এখন হচ্ছে ধুমা ঢেকুস। জোরে কোন কি ঢেকুস করলে এখন মুখ দিয়ে দুর্গন্ধ আসে। এখন ধুমা ঢেকুস শুরু হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার জাইমেট দিছে, মডিগার দিছে। আবার কেউ কেউ বলতেছে ভাই পেপসি খান, না হয় টাইগার খান।
তাহলে হয়তো আপনি ধোঁয়া টিকুস থেকে বাঁচবেন। কত কিছু খাওয়ার পরে এখন ধোঁয়া টিকুস বন্ধ হয়েছে, কিন্তু পেটের জিনিসগুলো নরম হচ্ছে। জোরে কোন কি আছে? নরম হইয়া পায়খানায় যায়, ডিসেন্ট্রি শুরু হয়েছে। এরকম হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? মুসা বলতেছে, হামান রে, তোমার আল্লাহ এরকম খাওয়ার পরে যদি পায়খানায় যায়, পেট নষ্ট হয়ে গেছে, পায়খানায় যায় চচ্চর করে পানির মতন পায়খানা হয়ে গেল। ফেরাউন উঠছে, পানি খরচ করে যাবে, পায়খানা থেকে বের হবে, আবার পেটে কামড় মারছে, আবার বসে গেছে, আবার উঠছে, আবার পেটে কামড়। একই যাওয়াতে 4 বার যদি পায়খানা হয়, জোরে কোন কয়বার? এরপরে ফেরাউন যখন উঠবার চায়, তখন মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহ মাথা ঘুরে পড়ে গেছে। কার আল্লাহ? হামানের আল্লাহ। ধরে কোন কার আল্লাহ? হামানের আল্লাহ মাথা ঘুরে পড়ে গেছে। এখন ফেরাউন চিল্লায় বলতেছে, আমার সঙ্গীর সাথী তোমরা কোথায় রে? আমাকে একটু টাইনিয়ে বের করো। এবার সঙ্গী সাথী পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাঠ হয়ে পড়ে আছে। আপনারা বলেন তো, ফেরাউনের দরবারে যত মানুষ, সবাই কিন্তু ফেরাউনের পক্ষে না, 2-1টা আল্লাহর পক্ষে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বাধ্য হইয়া চাকরি করতেছে, বাধ্য হয়ে। ওই এখন ফেরাউনের দিকে তাকে কয়, খালি ক্ষমতার অহংকার করেন, খালি ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না। আজকে তোমরা যারা ক্ষমতার অহংকার করতেছ, একলা একলা রাস্তায় আসো, তাহলে বুঝতে পারবে আসল ক্ষমতার মালিককে। ধরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিককে। সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে, মুসা আসল কথায় হাত মারছে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে, ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে, আল্লাহ আমি তো হেকমতের সঙ্গে দাওয়াত দিলাম, ফেরাউন তো আমাকে ধরবার চায়। আল্লাহ বলে, আর একটু হেকমত কর। মুসা বলে, আল্লাহ কি হেকমত করবো? বলে, একটু দৌড়া, একটু দৌড়ে। বলে, কার ভয়ে? বলে, ফেরাউনের ভয় না। মুসা বলতেছে, আল্লাহ আমি তোমার হুকুমে দৌড়াবো, কিন্তু ফেরাউন মনে করবে আমার ভয়ে মুসা দৌড় মারতেছে। আল্লাহ কয়, এরই নাম হেকমত। কারণ ফেরাউনকে মারবো রে, আমি আল্লাহ ফেরাউনকে মারবো, সব জায়গায় মারবো না, ওদের মতন শয়তানকে জাগা মতো মারা লাগবে। একেবারে এমন জায়গাতে এসে মুসা নবী দাঁড়াচ্ছে। দেখেন পজিশনটা, দেখেন আমাদের বাংলাদেশ আর ভারত, পজিশনটা দেখেন। অনেকে হুজুর স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে ওয়াজ করে, ভারত যদি খেপে যায় পলানার কিন্তু রাস্তা নেই। কারণ 3 দিকে ভারত, একদিকে সাগর, পলাবেন কোন দিক দিয়ে? একই অবস্থা, মুসা নবীর 3 দিকে ভারত। 3 দিকে কি? ভারত মানে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে দাঁড়া আছে, আর একদিকে বঙ্গোপসাগর। ফেরাউন কয়, মুসা ভালোই তো দৌড়ালি, এখন পলাবি কোন দিক দিয়ে? মুসা বলতেছে, মাবুদ 3 দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়াইছে, একদিকে সাগর, আমার খবর কি? আল্লাহ বলতেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ সাগরকে রাস্তা করে দিছে। সুবহানাল্লাহ কোন? মুসা নবী তার সামান্য সঙ্গে নিয়ে ওই সাগরের মধ্যে গিয়ে বলতেছে যে আল্লাহ সাগরকে আমাদের রাস্তা করে দিল, সে আল্লাহর জন্যই আমরা শুকরিয়া, তার নামাজ পড়তে চাই। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়েছে। ওই সাগরের তলদেশে রাস্তায় 4 রাকাত নামাজ পড়ে মুসা নবী যখন সালাম ফিরায়, আল্লাহ ডাকতে বলে, হাবিব ওই সাগরের 4 রাকাত মুসা নবীর নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ মুসা নবীর সমান সওয়াব তাদের আমলে দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এখন মাগরিবের 3 রাকাত, আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে, তারা অনেক সময় ধরে চিন্তা করতেছে, হুজুর খালি নামাজের ওয়াজ করলো, কিন্তু আমাদের কোনো ওয়াজ করলো না। এই মাগরিবের ওয়াজে আমার মা বোনদের ওয়াজ আছে।
আল্লাহ বলেন, হাবিব এই মাগরিবের 3 রাকাত নামাজ আপনাকে দেওয়া হচ্ছে কেন আপনি জানেন? রাসূল বললেন, জানি না, আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলেন, তাহলে শোনেন, আপনার উপর যে কোরআন নাজিল করেছি ওই কোরআনের মধ্যে একজন নবী আছেন, ইয়াকুব নবী। সবাই বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আল্লাহর কোরআনে যতগুলো নবী আমরা পাইছি 25টা। জোরে কোন কয়টা? 25টা পাওয়া গেছে। আর লক্ষ লক্ষ নবী, বুঝতেছেন তো? তাফসীরের মধ্যে বলা হয়েছে এই দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠাইছে তার মধ্যে একটা নবী বিয়ে করছে মাত্র একটা। একজন নবী শুধু একটা বউলে ছিল, একজন নবী। কয়জন নবী? আর একজন নবী এখনো বিয়ে করে নাই, আগামীতে করবেন। যিনি বিবাহ করেন নাই তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আর যিনি একটা বিয়ে করছে তার নাম হলো আদম আলাইহিস সালাম। এছাড়া যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছে সবাই কমপক্ষে 2টা, বেশি তো বুঝতেছেন। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ার কথা কইছে সেখানে প্রথম বলেছে ইসনা, মানে 2টা বিয়া করো, কারণ 2 বিয়া করলে মজা বেশি। যারা আপনারা করেননি আপনারা বুঝবেন না। একই তরকারিতে ভাত খান তো কি বুঝবেন, রুচি নেই। এই জন্য আল্লাহ বলেছেন 2, ধরে কোন কয়? এরপরে বলেছেন 3, এরপরে বলেছেন 4। যদি না পারো তাহলে একটা নিয়েই তোমরা ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। একজন কছে মুরব্বী, তাই না বাবা? না, আর চান্স নেন না, দরকার নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এটা আনন্দের জিনিস তো, কারণ রাসূল বসে আছে দরজা খুলে, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী উঠে দরজা বন্ধ করে দিয়েছে। মা আয়েশার দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনার ঘরে ঢুকে আমার ভয় লাগতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন, আমি সেই নবী ছিলাম রে, কিন্তু এখন নাই। আয়েশা বলে, হুজুর সেই নবী ছিলেন কিন্তু এখন নাই, কারণ কি? বলে, দরজা বন্ধ আছে। দরজা যখন বন্ধ হয় তখন নবী গিরি, আমি হলাম স্বামী, তুমি আমার বউ। কি আনন্দ ইসলামে আছে, ধরে কার সুবহানাল্লাহ। আমি হলাম তোমার স্বামী, তুমি আমার বিবি। নবী হাত বাড়ায় দিয়েছে, সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। নবী মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে একটু চাপিয়ে ধরছে। নিজের বউকে বুকে নিয়ে একটু চাপ দেওয়া কিন্তু হজের সওয়াব, সুবহানাল্লাহ। তাই বলে অন্যকে হুজুর মারেন না, বইয়ের কথা কিন্তু বলতে, মনোযোগ দিয়ে কথা শুনবেন। হ্যাঁ, নবী একটু চাপ দিছে, জোরে কান কি দিছে? আরশের আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল আর দেরি করো না, নবীর কাছে কোরআন নিয়ে যাও। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ নবীর কাছে তো কোরআন নিয়ে আমি বারবার যাই, কিন্তু এমন করে তো বলেন না, আজকে কেন বলতেছেন? আল্লাহ বলে, জিবরাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। নবী ঘরের মধ্যে কোরআন পড়ছে, নামাজ পড়ছে, জিকির করছে, এত খুশি হয় নাই, কিন্তু আজকে কি আমল করতেছে? জিবরাইল কই ফেরে, নবী কি আমল করে ঘরের মধ্যে? ফেরেশতা জিবরাইল এসে নবীর ঘরের বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে করে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। মা আয়েশা থর করে কেঁপে উঠছে। কেঁপে উঠলে কেন? বলে, ফেরেশতা জিবরাইল এটা একটা আসার সময় হলো, আপনি আমার বুকের মধ্যে চাপে ধরছেন, আমিও আরাম পাচ্ছি, আপনিও আরাম পাচ্ছেন, এটা একটা ফেরেশতার সময় হলো। নবী ডাক দেওয়া, আয়েশা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে, না হলে আল্লাহ কেন পাঠাইছে? কারণ জিবরাইল কোনোদিন আসতে পারে না আল্লাহ যদি না পাঠায়। ধরে বলেন কথা ঠিক কিনা? ভাই জিবরাইল খবর কি? বলে, হুজুর ঘরের মধ্যে কি করতেছেন? আমি জানি না,
আমি জানি না আপনি কি করতেছেন, আমি জানি না, তবে আল্লাহর আরো এত খুশি হয়েছে যে খুশি হওয়ার কারণে আল্লাহ কোরআন নাজিল করে বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শীতকাল আসছে, শীতকাল, খবরদার 2 ল্যাপ করবেন না। ল্যাপ হবে একটা, কম্বল হবে একটা, স্বামী স্ত্রী একই কম্বলের মধ্যে থাকা লাগবে, একই বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, এক বালিশ এক কম্বল। ঘুমানোর আগে যদি স্বামীর পা ফাটা থাকে তাহলে মেরিল দিয়ে ঘুমাবেন, কারণ ঘুমের মধ্যে ফাটা পা যদি বইয়ের গাওত লাগে, বউ ল্যাপ ছাড়া বলবে মরনা মাফ করে দিলাম, ল্যাপ কিনো। আমার মায়েরা বোনের একটু খেয়াল করবেন না, স্বামীর পা যদি ফাটা হয় আপনি নিজের স্বামীর পায়ে তেলটা দিবেন, স্বামীর পায়ে ভেজলিন দিয়ে দিবেন। আয়ুব নবীর বিবি রহিমার সঙ্গে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ করে কোন না কেন? এটা আমাকে বক্তব্য হচ্ছে, ফাটা পাও তেলটা দিবে, কি মনে করতেছেন? আমার মায়েরা রে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই হাদিস দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ জোরে কর। ইয়াকুব নবী 2 বিয়ে করছে, জোরে কোন কয় বিয়ে? 2টা বিয়ে করছে, খুব খেয়াল করবেন। 2টা বিয়ে করছে, একটা বিবির পেট থেকে 11টা সন্তান, জোরে কোন কয়টা? আর একটা বিবির পেট থেকে একটা, কোনো কিতাবে লিখছে একটা বিবির পেট থেকে 10টা সন্তান হয়েছে, আর একটা বিবির পেট থেকে 2টা সন্তান হয়েছে। যে বিবির পেট থেকে 10টা সন্তান অত্যন্ত খারাপ, এক বিবির পেট থেকে 2টা, বনিয়ামিন আর ইউসুফ অত্যন্ত ভালো। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ ডাক দেবে, ইয়াকুব সন্তান ভালো মন্দ এইটা বাবার জন্যে না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। রে মায়েরা, মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে আমাদের লাভটা কি, এইটা বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন না। সন্তান যদি ভালো করতে চান এখানে বাবার কোনো দায়িত্ব নাই, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। বুঝতে পারছেন না? এই গানটা বোঝেন না আপনারা? বাবা আনন্দে মাতিয়া মানে স্বামী স্ত্রী মিলন করে আনন্দে মাতিয়া সাগরে, সাগর মানে উদর, সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেছে খুঁজা দেখো না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর নয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি বলেছেন মায়ের পেটে যখন সন্তান আসে আল্লাহ তখন মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো মায়ের ইবাদতের মধ্যে যেন কোনো কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে যখন রুকু থেকে সেজদার মধ্যে যায় ওই পেটের মধ্যে বাচ্চাটা এভাবে দোমড় হয়ে যায়। ফেরেশতা বলে মাবুদ, মা সেজদা দিতে গিয়া পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ ডাকতে বলে রে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই মা রুকু করতেছে সেজদা করতেছে ওই মা শুধু নিজে একাই নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দেয়। তাই মায়েদের বলবো মা আপনাদের পেটের কিন্তু দাম আছে মা। আপনাদের পেট থেকে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর বের হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের পেট থেকে আল্লাহর ওলিরা দুনিয়াতে এসেছে মা। আপনাদের পেটের দাম আছে মা। এই পেট যেন কেউ না দেখে মা। কেবা আছে? হ্যাঁ, বাড়ির যা বইয়ের দিকে তাকায় আর কয় রাস্তা কত দেখলাম রে, মানে সব দেখেছে রাস্তা। বাড়ির যার বউ ভালো লাগে। আমি মা বোনদের জন্য বলবো রাস্তায় যখন বের হবেন এমন ভাবে বোরকা পরবেন রাস্তার পুরুষরা যেন কিছু দেখবার না পায়, মনে করবে সরের গাছের পেট নিয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এমন ভাবে আপনার রাস্তা চলবেন কেন মায়েরা? পর্দার মধ্যে থাকবেন না।
পর্দার মধ্যে থাকলে আপনাদের দাম বাড়বে। কারণ রাস্তায় ছাগল চড়ে, সেই ছাগলকে নিয়ে যদি কেউ মাইকিং করে যে আজকে রায়গঞ্জের কলেজ ময়দানে একটা ছাগলের প্রদর্শনী হবে, সমস্ত লোক বলবে যেখানে সেখানে ছাগল দেখা যায়, ওটা দেখার জন্য কি রায়গঞ্জ দেওয়া লাগবে নাকি? কিন্তু যদি মাইকিং করে একটা জঙ্গলের হরিণকে রায়গঞ্জ কলেজে দেখানো হবে, তখন অনেকেই বলবে চলো যাই। হরিণ তো কোনোদিন সরাসরি দেখি নাই বাজান রে। এখানে ছাগলের দাম কমে যাওয়ার কারণ হলো যেখানে সেখানে ভ্যা ভ্যা করে, কোনো পর্দা নেই। আর হরিণ জঙ্গলের মধ্যে থাকার কারণে ওর দাম বেড়ে যায়। ঠিক কিনা? যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে তাদের দাম বেশি না কম? একই গাছের কলা দুই গামলা, এক গামলায় ছিলা আর এক গামলায় শোষাওয়ালা। একই গাছের কলা, কলাওয়ালা বসে আছে, এক গামলা কিন্তু শোষাওয়ালা আর একটা ছিলা। খরিদ্দার এসে শোষাওয়ালা কত করে হালি, কত করে কেজি? কলাওয়ালা বলতে যে ভাই একই গাছের, খালি একটার দাম কইটা, এইটা না ছিলা। তুমি কলা ছিলা খাও না? খাই তো, তা আগে থেকে ছিলে তুই লিবার খাবা। তখন খরিদ্দার কি কয়, কে আমার কলা তুই ছিলবু কেন? আমার কলা তুই ছিলবি কেন? ওইটা খাওয়া যাবে না। বলে খাওয়া যাবে ভাই, দেখেন না ভালো না, খালি চোখে দেখলে হবে না, তো দেরি কর। কিছুক্ষণ পরে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে গেছে, দেখতো চোখ দিয়ে, যেই দেখেছে খালি কলার উপর ব্যাকটেরিয়া কিলবিল কিলবিল করতেছে। হ্যাঁ ভাই কি দেখবো ভাই, এই খালি চোখে দেখা যায় না। এই যে ব্যাকটেরিয়া ধুলা পড়ছে, মশা পড়ছে, মাটি পড়ছে, এই জন্য এটা আর খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। ঠিক খালি ব্যাকটেরিয়া, খালি ব্যাকটেরিয়া, ওর ব্যাকটেরিয়া, ওর ব্যাকটেরিয়া চোখ দিয়ে লেগেছে। এটা কার বেটি রে, এটা কার বউরে? সব দেখে নিঃশ্বাস টানে বাড়ির যে রাত্রে শোষে ভাই, দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়তেছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, দোয়া দুরূদ সবই পড়তেছে। তারপরে কয় হুজুর আমার স্বপ্ন দোষ কেন হয়? তোমার স্বপ্ন দোষ কেন হয়? যুবকেরা মন খারাপ করো না মায়েরা, আমি আপনাদের দাম বাড়ার কথা কোরআন থেকে বলতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম? এরপরে রয়েছে এশার 4 রাকাত নামাজ। 5 ওয়াক্তর মধ্যে আমি 3 ওয়াক্ত বলে দিছি, বাকি 2 ওয়াক্ত বলতে যদি আমার 20 মিনিট লাগে চলবে। মাঝে মধ্যে এরা ওঠে কারা? আমি যখন শোনে আমি যখন ওয়াজে আছি তখন থেকে এ পর্যন্ত আমি প্রায় 2 ঘন্টা ওয়াজ করছি। বুড়া মানুষ দেখে কি আপনারা ছাড় দেবেন? কথা কয় না, দেবেন ছাড়? কালেকশন হয়নি? আবার বলে কালেকশনে বাকি আছে। না, নামাজ 2 ওয়াক্ত আমি বলে যাব, কারণ ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নামাজ আর কুরবানি এই 2টা থাকলে হাউজে কাউসারের পানি। ধরে কোন কথা ঠিক? কিন্তু মসজিদের উন্নয়নে যখন মাহফিল, আমার আগেকার বক্তারা তো এই কাম করা সারা উচিত ছিল, করেনি। কোথায় ভাইজান কেউ উঠবেন না, আমি আপনাদের জোড়হাত করে বলতেছি, কেউ উঠবেন না। উনি এটা লেখা বারবার ধরতে চান, মনে করছি কোনো প্রশ্ন, কিন্তু দেখি লেখা আছে কালেকশন করা লাগবে। কালেকশন কখন করবো? ও শেষ করে যদি কই দেও, এমন জোরে আপনার দৌড় মারবেন, খালি নেয়াজ থাকলে খোঁজা পড়বি। ধরে কর কথা ঠিক। তা আপনাদের ভিতরে একটু রুমাল যাবে, গামছা যাবে। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা আল্লাহর ঘর খালি খেয়াল করবেন। রাসূল বলেছে যে আল্লাহর ঘর করে আল্লাহ তাকে জান্নাতে ঘর দেয়। কি নাম ভাই জানেন? নামটা আরেকবার শুনি। সবুজ ভাই, তাই না? শিবগঞ্জ কলেজের প্রফেসর। কলেজটা কোনো সরকারি হয়ে গেছে, কিন্তু মরে নাই। আপনার বলেন তো সেই নবীর নাম কি? ধরে কারণ সেই নবীর নাম কি? মরে নাই। খ্রিস্টান জগতের এখনো ভুলের মধ্যে আছে, তারা বলে আমাদের ঈসাকে ওরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে, কিন্তু মুসলমান জানে ঈসা নবী কিন্তু মরে নাই, বর্তমানে 4র্থ আসমানে রেস্টে আছে। রেস্ট বোঝেন না? সময় মতো আবার আল্লাহ কি করবে? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে,
ঈসা আলাইহিস সালাম আসবে, কারণ যারা হজ করেছেন রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে গিয়ে তারা নিজের চোখে দেখেন আল্লাহর নবী আবু বকর ওমর ফাঁকা একটা জায়গা পড়ে আছে। আমি প্রথম যে বছর হজে গেছিলাম জিজ্ঞাসা করলাম ফাঁকা জায়গা কেন? বলে ওই ফাঁকা জায়গার ভিতরে আল্লাহর নবী ঈসাকে দাফন করা হবে। আহা, ঈসা নবীর বাড়ির চারিধার ঘেরাও করেছে, ইহুদিরা ঈসা নবীর বাড়ির চারিধার অস্ত্র নিয়ে ঘেরাও করেছে। ঈসা নবী ঘরের মধ্যে গিয়া জি সুবর্ণগাতির আকরাম 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। 5000 আপনারা দেন, যারা দেবেন বাকি লেগে দেন। আর আর আপনারা তো দেন না, অনেক রাত হয়ে গেছে, বলতেন না বাকি কথাটা কই। মসজিদ তো হবে ইনশাআল্লাহ, মসজিদ হবে না। আমার যদি শুরু হয় মসজিদ হবে না। আমার এলাকা আক্কেল করে আসরের নামাজ পড়বার যায় দেখি গোটা মসজিদ এক জায়গা পরিষ্কার, খালি ধুলা ধুলা, টাইলসালা মসজিদ। তাই মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই গোটা মসজিদ ধুলে খালি সামান্য পরিষ্কার? বলে হুজুর আজান দিয়ে আঁকার মধ্যে কেউ আসে না, ঝাড় দিয়ে লাগতো না। তা আমার ঘাড়ত যে গামছা আছে এই গামছাতে গোটা দেখ বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি। আমি গেলাম এত সুন্দর মসজিদ, মুসল্লি নাই? তা আসে হুজুর নামাজের দিন আসে। আমি মুয়াজ্জিনকে বললাম নামাজের দিন আবার কোনটা? বলে জুমার দিন। মানে ওই এলাকার জুমার দিন করে নামাজের দিন করে, আর 5 ওয়াক্ত। তো সেই রকম হাবি দাবি হাইফাই মসজিদ বানিয়ে তো লাভ নাই, নামাজই দরকার। দরকার কথা ঠিক না। এই জন্য ফাসলাল্লি রব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কোরবানি। এই 2টা আমল যাদের থাকবে তারা পান করবে হাউজে কাউসারের পানি। ভাইজান একটু মনোযোগ দেন। বাড়ির চারিধার যখন ঘেরাও করেছে, দা কুড়াল যার অস্ত্র ছিল, ইহুদির মধ্যে যে একটা বড় বীর, সেই বীরটা ঈসা নবীর দরজাত খালি হুড়ে মারতেছে আর বলতেছে দরজা খোল, দরজা খোল। ঈসা নবী বলে আল্লাহ যে হারে দরজায় হুড়ে মারতেছে, দরজা যদি ভাঙ্গে আসে, আল্লাহ গো আমার অবস্থা কি হবে? আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, সবাই বলেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ কইছে রে আমি আল্লাহ চমক লাগানোর জন্য ঘরের ছাদকে ফাঁকা করে দিলাম। আমি তোমাকে ছাদ দিয়ে নিয়ে আসবো, দরজা দিয়ে তোমাকে বের হওয়া লাগবে না। বাজান গো, ওই ঘরের ছাদ ফাঁকা করে আল্লাহ নবী ঈসাকে আল্লাহ 4র্থ আসমানে নিয়ে গেলেন। ঈসা 4র্থ আসমানে যাওয়ার পরে বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়। এই কথার দ্বারা আমরা কি বুঝলাম? আমরা যত বড়ই মরদ হই না কেন আমাকে মরা লাগে। ঈসা নবী বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ কিসের জন্য যায়? এই সত্যি কথাটা জোরে বলেন না কেন ভাই রে? দুনিয়াতে বাড়ি করার জন্য আসছেন? দুনিয়াতে গাড়ি করার জন্য আসছেন নাকি? দুনিয়াতে আল্লাহ আমার 3 তলা বাড়ি করার জন্য পাঠাতে, 3 তলা। দুনিয়াতে মানুষ মরার জন্য যায়। আমাকে আপনি দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ, কিন্তু আমার তো মরণ হয় নাই। আল্লাহ বলতেছেন ঈসা অবশ্যই তোমার মরণ হবে, অবশ্যই তোমার মরণ হবে। খালি তোমার মরণ হবে না, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহ ছাড়া এমনকি আজরাইলকেও পর্যন্ত মরা লাগবে, ঠিক কিনা বলেন? ঈসা বলতেছে আল্লাহ তাহলে আমার মরণ কখন হবে? আমার মরণ কখন হবে? আল্লাহ বলে ঈসা রে আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। ঈসা বলতেছে আল্লাহ নবী করে আবার কবে আমাকে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে ঈসা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তোমাকে নবী করে পাঠাবো না, ওই মুহাম্মদ শেষ নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যেই বলেছে শ্রেষ্ঠ নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে, সঙ্গে সঙ্গে ঈসা নবী 4র্থ আসমানে যেখানে বর্তমানে রয়েছে ওই জায়গায় দাঁড়িয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বললেন নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার।
তার তরে শুকুর কোটিবার। 4 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলে, মাবুদ গো, আমার নবী করে পাঠাইছিলেন, এত খুশি আমি হইনি আল্লাহ, কিন্তু শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠাবেন, এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই। আল্লাহ বলে, হাবিব, ঈসা নবীর এই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্যে এশার 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। খালি মাগরিবে 3 রাকাত বাকি থাক, এটা থাকে, একদিনে সমাজ করা লাগবে। দেখছেন, আল্লাহর বান্দারা নামাজ আদায় করতে হবে, খালি শুনলে হবে না। সামিনা ওয়া তাআনা, আল্লাহ বলেছেন শুনতে হবে আমল করার নিয়তে, গ্রহণ করার নিয়তে। আজকের ওয়াজটা খালি শুনবো না, গ্রহণ করা লাগবে। দেখেন বহু ঘটনা মাগরিব নিয়ে, কিন্তু রাত বেশি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি বলতে চাই। এই যে ইয়াকুব নবীর একটা সন্তানকে আপনারা সকলেই জানেন, তার নাম হলো ইউসুফ। ধরে বলেন তার নাম কি? তাই কিন্তু জেলের মধ্যে বন্দি করা হয়েছিল ইউসুফ নবীকে বিনা দোষে জেলখানায় বন্দি করেছিল। ইউসুফ নবী কিন্তু তখন একটা গুনগুন করে গান গাইছিল, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ ইউসুফ রে জেলের মধ্যে বন্দি করার অর্থ হলো তোর দাম বাড়ানো। জোরে এখন সুবহানাল্লাহ। জেলের মধ্যে বন্দি করলে দাম কমে না, অনেকে জেলে বন্দি হওয়ার সাথে সাথে আল্লাহ তারা দাম বাড়ায় দেয়। ধরে ঘন্টা ঠিক না? এই জেলখানা থেকে যখন মুক্ত হয়েছে, আমি সংক্ষেপে বলতেছি, ইয়াকুব নবীর সঙ্গে দেখা হচ্ছে ইউসুফ নবীর। বাজান গ, যে সন্তানকে তার 10টা সন্তান ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সেখান থেকে আমার আল্লাহ তাআলা এত সম্মান দিয়ে নবী করে বাদশা করে বাবার কাছে ফেরাই দিয়েছে। আর এই ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী আল্লাহর শুকরিয়া তার নামাজ শুরু করেছে। যখন নামাজ পড়তেছিলেন, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম বাবা বাবা বলে ডাকতেছে। ইয়াকুব নবী আল্লাহর ধ্যানে এমন মগ্ন হয়ে গেল, নিজের সন্তানের দিকে খেয়াল না করে আমার আল্লাহকে রুকু সেজদা করলো। 3 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরিয়ে দেয়, আল্লাহ ডাক দিল, হাবিব, যেই বাবার সন্তান আব্বা ডাক শোনার পরেও আমি আল্লাহকে সেজদা দেয়, রুকু করে, ইয়াকুব নবীর 3 রাকাত নামাজ আমি আল্লাহর এতই পছন্দ হলো, এটা আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, শুধু ইয়াকুব নয়, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিব। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ সম্পর্কে এত লাভ, নামাজের এত দাম, এইটা জানার পরে দুনিয়ায় আপনার কোনো উম্মত একটা ওয়াক্ত নামাজ বাদ দেবে না। আজকে নামাজের ওয়াজ শোনার পরে কোন নামাজ আপনারা বাদ দেবেন? জোরে কান কথা কয় না, কোনটা বাদ দিবেন? এরপরে আছে ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হলো দরকার হলে প্রয়োজনে বাতিলের সঙ্গে লড়াই করে আমার জীবনকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। যেমন কুরবানি করেছে হযরত হোসাইন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হোসাইনকে যেমন তেমন নাকি? যেই হোসাইন সম্পর্কে রাসূল ছোট্টবেলায় বলেছিলেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার এই হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। বাজানগ, যাকে জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করা হয়েছে, সেই হোসাইন বাতিলের সঙ্গে আপোষ করে নাই, বরং নিজের জীবন কুরবানি করেছে। আজকে যারা ইমানদার মুসলমান, শুধু নামাজ পড়লে হবে না, আল্লাহ রাহে আমাদের কুরবানি করার দরকার আছে না নাই? এই নামাজ আর কুরবানি, এই 2টা আমল যদি আমরা করতে পারি, আমরা পান করবো হাউজে কাউসারের পানি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। জোরে বলেন আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান, আমাদের বগুড়াতে কিছু গাড়ি আছে যে গাড়ির টিকিট গাড়ির মধ্যে পাওয়া যায় না, এটা কাউন্টারে কাটা লাগে। জোরে কারণ কোথায় কাটা লাগে? কাউন্টারে কাটা, বোঝেন? আগে আপনাকে টিকিট কাটা লাগে, তারপরে গাড়িতে চড়তে হয়। গাড়ির মধ্যে কোনো ভেজাল নেই। আবার কতগুলো লোকাল গাড়ি আছে সেটা কাউন্টার নেই। জোরে কারণ কি নেই? কাউন্টার নেই, গাড়ির মধ্যে কুটি যাবে টাকা তুলে। তো আজকে আমি এখানে দেখলাম আজকের মাহফিলটা হলো কাউন্টার। আমাকে যেখানে রাখছিল ওখানে দেখলাম খাওয়াচ্ছে আর কাউন্টারে টিকিট কাটতেছে। কথা বুঝতেছেন না? তো কাউন্টারই কাম হয়ে গেছে, ভিতরে খুব একটা হবি না। তারপরেও যা হচ্ছে আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারলেন? কাউন্টারে দেননি আপনি দিয়েছেন থেকে তো আমাকে দিলেন না। আমি যদি বলি ভাই দেন, কেন দিয়ে যাচ্ছি হুজুর, তার মানে সবাই ভিতরে দিয়ে যাচ্ছে। তারপরেও মাশাআল্লাহ যা দিছে দেওয়ার জন্য আর একজনকে রেডি হয়ে আছে। কে দিল? আব্দুর রাজ্জাক মেম্বার সাহেব মা বাবার জন্য 2000 টাকা আল্লাহর ঘরে নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহ এই মেম্বার চেয়ারম্যানের দানগুলো নগদ দেওয়া ভালো। আমার মাথা সাথে যাই যায় হুজুর 1 টন দেবো হুজুর, এই যে দিমো কষে ভাই। এমপি সাহেব 5 টন ক্লিয়ারের চাল দিছে আমার মাদেশে। তা আমি তুলবার যাই বলতে হুজুর কী নেবেন চাল? হবি না তো। একজন হোক দেখা করছে কিছু দেওয়া লাগবে আগে, পরে দিব আর আগে আমি দেবো, দরকার নেই। এই মেম্বার চেয়ারম্যান দিলে বাকি দেয়, ইলা পাওয়ার কোনো গ্যারান্টি নেই। এর লগত যে আমার ভাই 2000 দিছে, 1000 সালাম, 1000 সালাম। কে ভাই ঠিক কইনি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন দোয়া হবে। আপনাদের মধ্যে কেউ কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এই রাত 12টা পার হওয়া পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया किराम, असहाबे किराम, ताबिनी किराम, तबा ताबिनी किराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ গো, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে, আমি বহুদিন আমার বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো। আজ পর্যন্ত দেখলাম না আমার বউটা কোনোদিন আমার জন্য চেতন রয়েছে। আমার মা অসুস্থ, মা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশ দিয়ে যখন আমি হেঁটে যাই আমার জুতার শব্দ শুনে মা বলে বাজান আমি ঘুমাই। এই দরদের মা আজকে যাদের কবরে গেছে মাবুদ তোমার দরবার আরজ করি, দরদে মায়ের কবরকে তুমি জান্নাত বানায়া দাও। বাবার বাড়িঘর সবই আছে, আরে বাবা মাটির বিছনায় ঘুমায়া সন্তানকে খাট বানায়া দিস। এই আল্লাহ আমি সহ আমাদের ভিতরে যাদের বাবা এতিম হয়ে কবরে চলে গেছে এই গভীর রাত্রে দোয়া করি আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ
এই করোনা ভাইরাসের মহামারীর সময় যখন ওয়াজ নসিহত কোনো জায়গায় তেমন হচ্ছে না, আর সেই পরিবেশের ভিতরে অত্র এলাকার বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ প্রশাসনের ভাইরা সহযোগিতা করেছে, মাহফিল করার জন্যে তারা তদারকি করেছে। আল্লাহ এমপি সাহেব থেকে শুরু করে যে সমস্ত ভাইরা আজকের মাহফিলের জন্য কষ্ট করেছে, অনুমতি দিয়েছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। ও মাবুদ মাওলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, অনেকগুলো বিশেষ অতিথিদের নাম, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। তাই আল্লাহ তাআলা তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাগিতে আজকে যারা দান করে দিল, অমাবুদ কঠিন মহাশরে হিসাবের সময় আমরা যখন ধরা পড়ে যাব, এই দানগুলো তোমার মসজিদের ওসিলায় আমাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দিও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। ও মাওলা, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার কবুল করে, মা ফাতেমার চরিত্র তাদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। হায় আল্লাহ তাআলা, তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। তাই তোমার কাছে বলি, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লেখা একটা বই আছে, মাত্র 30 টাকা হাদিয়া, সুন্নাতের বাগান, কেউ যদি নেন